উপরে উঠলে তো নামতেই হয়, এটাই তো ঠিক। উপরে তো আর কেউ থাকে না, শেষ পর্যন্ত নিচেও থাকে না। আপনি কোন জায়গারই গ্যারান্টি দিতে পারবেন না। প্রয়োজনে উপরে উঠে, প্রয়োজনে নিচে নামে। উপরে উঠে উপরে স্বাদ বুঝে কিবা লাগে, নিচে বসে থাকে উপরে স্বাদ উপলব্ধি করা যায় না। উপরে থেকে নিচে বইয়া থেকে উপরে উঠলে দৌড়ানোর স্বাদ উপলব্ধি করা সম্ভব। যে নিচে এমন লাগে উপরে এমন লাগে। দাদা গানটা উপরে নিচের না, কয় আগে হাফেজ আছিল, আমি কি আপনাকে কইছি যে আমি হাফেজ? শুনছেন কেউ? বলি। আচ্ছা, আপনি হলেন সুনীল কর্মকার, তুই নয়ন না? তোর উপাধি কি? শেখ। আনোয়ার তুই কি? আরে বেজাল তো বেগানের আপনি হইলেন কর্মকার, আনের এক কোলা শেখ, আড্ডা হইল সরকার। বেজাল তো বেগানের আমি তো এলাম সরল সোজা সহজ মানুষ। চৌধুরীর ছেলে কি লেখাপড়া না করলেও আমার বংশটাই হচ্ছে পাগল। আপনারা শুনেছেন অবশ্যই, আমি বলেছি আমার গানের দয়াল পাগল নওশের চাঁদ। সরকারের শিষ্য সরকার, দেওয়ানের শিষ্য দেওয়ান, কর্মকারের শিষ্য আড্ডাও যে কর্মকার না, এটা হইল আমার জ্বালা। একটা হইল শেখ, আড্ডা হইল উদাসী, কেউ হইল বৈদেশি, কেউ হইল সরকার। ভেজাল তো ব্যাগ আপনার বাড়িতে রাখলাম। আমার ঘরটাই হলো পাগলের। আমার যিনি জ্ঞানের দাতা, যার একটি কথার উপরেই আমি পাপি আপনাদের সম্মুখে দাঁড়াই, যার আশীর্বাদ পুষ্ট আমি, উনি পাগল, পাগল নওশের চাঁদ। তুমি আমারে পাগল বলেই ডাকতেন। এর আগে কি উপাধি আছি এগুলি আমি কোনোদিন তুলে ধরি না, ধরার দরকারও মনে করে নাই। আমার দয়াল যে নাম আমার ডাকতো, ওটাই আমার নাম, পাগল তারা। এটা না পারাপারি হোরাহরি করে শান্তি পাবেন। ভালো মানুষ আমি দেখি নাই, আপনারা হয়তো কেউ দেখছেন। আচ্ছা, বিবেকের মধ্যে প্রশ্ন করে বলেন তো, আসলে ভালো মানুষ কেউ আছে? স্থান কাল পাত্র বিশেষ এক এক সময় এক একজন এক একটার পাগল। কেউ চাকরির, কেউ নারীর, কেউ পড়ালেখার, কেউ পোলাপানের, কেউ পীরের, কেউ আল্লাহর, কেউ রাসূলের, কেউ টাকার। হ্যাঁ, আনে আমার ছায়া ভালো গান গাওয়ার লাগে পাগল, আমি আনের ছায়া ভালো গান গাওয়ার লাগে পাগল, ওরা ভালো বাজানির লাগে পাগল, একটু বড় বাড়িতে যায় ঘুমানির লাগে পাগল, কেউ টেহা নেওয়ার লাগে পাগল। সব সময় তো পাগল হালেই জীবন যায়। তাই মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, দেখ না এসে বিশ্ববাসী পাগলা ফাঁসি গলে পড়া, পাগল বলে যারা আমায় পাগল বলে যারা। ঢাকার শহর চকবাজারে পাগল কত দোকানদারে, বেচা কিনায় পাগলামি করে পাগলামি তাদের ধারা। উকির মুক্তার জজ ব্যারিস্টার কোর্ট কাছারি ভরা, তারা সত্য মিথ্যা আবুল তাবুল, দুই পক্ষে হয় দুইজন হারা। বিশ্ব পাগল মোস্তফা নবী উম্মত বলে করেন দাবি, দেখাইলেন পাগলা ছবি এই ত্রিভুবন জোড়া। নয়ন জলে বুক ভাসাইলেন সারা জনম ধরা, মায়ের খাইয়া ক্ষমা চাইয়া আবার ডাকে আইরে তোরা। আরেক পাগল পাগলা ভোলা, জীবন কাটায় শ্মশান খোলা, বিষ পান করে গুলা গুলা, জানে পাগল যারা। ও সে মাঝে মাঝে ঘুম ভোলা কয়, ভোলা না দেয় ধরা। ও সে ক্ষণেই হাসে, ক্ষণেই কাঁদে, হাসি কান্নায় জীবন গড়া, পাগল বলে জানা। দাদা, ভালা মানুষ খুব কম। এই যে আমি গান গাইলেন, এখন চোখ খাওয়ার লাগে পাগল, ভগবান এই জানতেছে। একটু পরে আমারে কি কোয়ার লাগে যে পাগলা বাইন, এটা আমার রেডি করতেছে। কাজে আনেও পাগলা, আমিও পাগলা। আমি যেমন কই আমি পাগল, আনে একটু চালাকি করে করি না, কিন্তু আপনি আমার চেয়ে বড় পাগল। আর সেই গানটা করেন,
এই গানটা ভালো মানুষ করে না। বাউলের সন্ধি বিচ্ছেদ খুঁজে দেখবেন, এর অর্থ খুঁজলেই পাওয়া যায়। রাখলাম, প্রশ্ন করে নাই, একটা ভেজাল বাজাইছিল, এটা ছাড়াইতে চেষ্টা করলাম। আর আমার কোনো কথা নেই, একটি গান। আমায় তারা এই যে গানের পালা, গুরু শিষ্য, এই পালাটারে বেয়াদবি করেও গাওয়া যায়, আদব রক্ষা করেও গাওয়া যায়। আপনার সন্তান যারা, তারা আমার অত্যন্ত স্নেহের। আজকের এই পালাটা তারা শিখুক কেমন করে পালাটা গাইতে হয়। আপনি যেমন তাদেরকে ভালোবাসেন, আমিও অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি। তো দাদা, এই জন্যই কথাটা বললাম, কুতর্ক করেও পালাটা গাওয়া যায়। আমি তোমারে মানতে চাই না, তোমার কি দরকার, তোমার যা আছে আমারও তা আছে। এইখান থেকে পালাটা শুরু হয়। আর আদব ভক্তি শ্রদ্ধা নিয়ে গান করলে পালাটা একটু ভিন্ন কায়দায় গাইতে হয়। তো তুমি যে গুরু, এটা সাধারণ মানুষেরও একটা প্রশ্ন। গুরু প্রত্যেকেই ভজন করে কিন্তু বুঝে না। গুরু জ্ঞান ছাড়া, যে বাঁশি বাজায় তার একজন গুরু আছে, যে ঢোল বাজায় তার একজন গুরু আছে, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু কি ভজলে ভজনের কামাই, বা ভজলে যারে পাই। তো মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, গুরু ছাড়া আপনি কোনো জ্ঞান পাবেন না। স্কুলে পড়তে যাবেন, আরেক ভাষায় হয়তো তাকে শিক্ষক বলে, টিচার বলে, মাস্টার বলে, আরেক ভাষায় এই ব্যক্তিকেই গুরু বলে, পীর বলে, মাশায়েখ বলে, শায়েখ বলে। এটা শুধু ভাষার তারতম্য। গুরু জ্ঞান ছাড়া কারোর পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। তো যে গানটি ধরেছিলাম, মন চাইতেছে অন্য একটি গান করি। তোমার চাকরিটা কি? তুমি যে গুরু, তোমার মূল দায়িত্বটা কি? এই বিষয় নিয়ে একটি গান। কোথায় হতে আসলে কেন খুলে বল পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে কোথা হতে আসলে কেন, কোথা হতে আসলে কেন ভুলে বল পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে। পৃথিবীতে হাজারো ধর্ম, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তার কোন ধর্ম আছে কি? যদি থেকে থাকে তার ধর্মটা কি? আর তুমি কোন ধর্ম নিয়ে এই পৃথিবীতে এসেছিলে? স্রষ্টার ধর্ম আর তোমার ধর্ম এক না কোনো পার্থক্য আছে? কোন ধর্ম নিয়ে আসলে
থাকি প্রেম প্রীতি কেমনে হয় চেনা জানা না থাকিলে। এই যে আমাদের সাথে দাদার পিছনে একজন মানুষ, ওনার সমস্ত শরীরের পোশাকই সাদা। সাদা পোশাক কে পরে গো? সাদা পোশাক কার? হ্যাঁ, ওই যে নয়ন শেখ বাবা কইতাছে কো মরা মানুষের সাদা পোশাক। ওই যে বাবাজিরাও পড়ছে সাদা পোশাক। আবার জেলখানায় যারা থাকে এদেরও পোশাক সাদা থাকে, কালা দাগ দেওয়া থাকে, র্যাক থাকে, এতে বোঝা যায় তুই ব্যাখ্যানি মরস নাই, মরস সিঙ্গেল মরার। কিন্তু একেবারে সাদা পোশাক পরিহিত মানুষ এরা মরা মৃত। ও দাদা, এইটা কি ইচ্ছা কইরাই পরন যায়? এই আওলান সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি না, এটা কর্মগুণে কেউ প্রাপ্ত হয়। আবার দেখি আমি বাবরি রাখছি অনেকদিন, এখানে গানে গেছি, পিসাব আমার কইতেছে বয়স হিসাব আনের ছোট বাচ্চার বয়স কত? আমি কইলাম 2-3 বছর। বাবরি রাখছেন কতদিন? 12-13 বছর। আমি কইলাম আমার বাবরির সাথে ছোট বোনায়ের সম্পর্ক, এটা হেরে কিছু কইলাম না। আয়া পড়ছি, হয়তো আরেকবার ভালো লাগছে, পরের বছরও নিচে দেখি যে ছোট্ট এক কোনায় হেগুলো নিয়ে আছে। কইলাম চাচা খেলাফত পাইছেন কত বছর? 18 বছর। বলে বাচ্চা গুলো এটা কার? এটা তো আল্লাহ মাল্লাহ দিয়েছেন। আহা কি সর্বনাশ করছে। আহা এক জিনিস আর জবাব এক জিনিস। আমি আপনার কাছে জানতে চাই, এই সাদা পোশাক পরিহিত মানুষ এরা আবার মানুষ জন্ম দিতে পারে কিনা? তরিকতের বিধানে আছে কিনা? নিজের ক্ষেত ধুয়ে পরের তা তো হাল চাষ করা যাবেই না, এরপরে ওর জন্য এটি আছে কিনা? আর যদি কও যে না আমি বুঝি না, তোমার এই পোশাকটা কে দিল? তুমি কোনো কর্ম করে পাইছ নাকি এমনি তোমার মন চাইছে পড়ছো? তাই বাবু বলেন, কে দিয়েছে আপনারা কি মন খারাপ করতেছেন? রাগ করুন না। যে ওই যারা গান নামছে না, মালা লাগতো না নাকি? মালার বলো পিসাবের গলাতেও মালা, আবার কুরবানির বাজারও বড় বড় সার নিয়ে যায়, এটির গলাতেও মালা। কার জন্য প্রযোজ্য? আজকে এমন প্রশ্ন করবো একবারে 3টা বাজার জবাব দিতে। গান আমি বেশি গাই না, তুমি বেশি গাইটা বড় করি। দিয়েছে তোমার মনে সাজ করতে সকাল করো, করতে সকাল করো, মনে বলো সেই জানা না থাকিলে কেমনে হয় না জানা না থাকিলে।
এতক্ষণ বয়তি করে দুঃস তুমিও মেঘাবালা করে, কিন্তু তোমার আমার মাঝে যে কত ভগলামি, আজকে এটা কিছু আলাপ করবা। 36 বছর সাধনা করে খেলাফত হয় না, মরিদ নেওয়ার 6 মাস পরে বাবা আমার একটা কিছু পোলাপান বাপটা হে ওই একটা বান্ডিল দিয়ে একটা গরু নিয়ে খেলাফত দিয়ে দিলাম। তুমি জানো? আমি জানি। এখন আমার বিষয় হচ্ছে কি কি কর্ম করে কি কি ছেড়ে একজন মানুষ পরিপক্ক পরিশুদ্ধ হয় যিনি খেলাফতের যোগ্য। কি সারিলা কি ধরিলা তুমি কোন কর্মে খেলাফত পাইলা, শুনিতে চায় তারা পাগলা, শুনিতে চায় তারা পাগলা। গুরু শিষ্যের মূল বিষয় না জানা থাকিলে কেমন হয়, না জানা থাকিলে। বিবাহের আগে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। ওই গানটা তোমার সাথে প্রেম করার আগে, তোমারে আমার সব কিছু অর্পণ করার আগে একটু পরিচয়। তুমি কে, কেন আসছো, কোথায় ছিলে, তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, তোমাকে ভজন করলে তুমি আমাকে কি দিবে। আমার জীবনকে সুন্দর করার জন্য হাদিস আছে, জীবনকে সুন্দর করার জন্য কি কোরআন আছে। নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত, হালাল হারাম, মাকরুহ মুবাহ, ফরজ সুন্নাত, ওজনে কম দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পিতামাতার ভজন করতে হবে, আলেমকে শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। এত কিছু আমি জানি, জানার পরেও তোমারে ভজন করুন লাগবো, এর মূল কারণটা কি? এটা কি হাদিস কোরআন সম্মত কিনা? আচ্ছা, হাদিস কোরআন সম্মত হইলে আপনাদের কোনো অসুবিধা আছে? কোরআনে যদি থাকে, হাদিসে যদি থাকে, তাহলে তো অসুবিধার কোনো কারণ নাই। এখান থেকে শুরু হলো পালা, রাখলাম। বাজে কথা বলিব না, বলার দরকার নাই। অনেকদিন পরে পাইছি ভাবে রঘুসাই, ভাবে রঘুসাই। ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দ, অনেক শান্তি পাইছি দেখে আপনাদের চাঁদ বদন, আপনাদের চাঁদ বদন। নয়ন সাজে টাকা দিছে 200। আনোয়ার তুই দিবি না রে, তুমি তো বাবা, বাবা তো বিলীন করে সব সন্তানকে দেয়, তোমার অভাবটা হলো যায় নাই। 100 টাকা বাগা মাছে তো গুইলা মাছ কিনে হারে আর 2টা দিয়ে দে। এত গুইলা মাছে গাতা বড় না, 2টাই ভরবো, চাই খাই যাও। তোমারে কয়টাছি মনে মতো আমার রাগ আছে। এই গানটা উনি যে ভাবে আনছেন, মানে টাকা টুকা বড় কথা না, গাউন লাগবে, এটা তার হুকুম। আজকে জীবনের শেষ আর শুরু যাওয়ার তবে নয়নকে অনেক অনেক ধন্যবাদ যে বাবার বিচক্ষণতা আছে।
বিচার আছে, ইনসাফ আছে। যার ইনসাফ নাই ও ইনসান হতে দুদিকেই সমান ইনসাফ করেছে। আমি আবার আনোয়ার রে কব না, তুই দাদারই দেশ, দাদারে দিলেই আমি খুশি। বাজে কথা বলিব না, বলার দরকার নাই। রঙ্গ রসে আজকে এই গান গাইব। আমি পাপি অনেক জায়গায় গান করে বেড়াই, তাহের চান্দর বেশের দরবারে বড় জ্ঞানী শ্রোতা পাই। ভাবুক জানে ভাবের কথা, ভাবের কথা জোড়া গাথা। গুরু শিষ্যের পালা দিলেই এক শ্রেণীর মানুষ উঠে যায়, যারা এটা বুঝে না। তবে এই পালার চেয়ে বড় কোনো পালার জগতে নিয়ে আপনি যত জায়গায় যাবেন, গুরু শিষ্য ছাড়া কোনো জায়গা নেই। আমার দয়ালের কাছে একটু রাগ, অনুরাগ, মান, অভিমান নিয়েই আমি কিছু কথা রেখে গেলাম। এই রাস্তাটা ক্লিয়ার হইলেই আমি ভজন দেশ থেকে গান করব। রাখলাম। আমায় তারায়া দি সোনা দয়াল কাপড়ে কি নয় করি। আমায় তারায়া দি সোনা দয়াল কাপড়ে কি নয় করি। দয়াল ওটা হেসান আমি দয়াল ভিখারি। ভিখারিয়া নানা দরজা অফুরন্ত ভান্ডার হইতে তাহের গর্বে। বাবা কিছু ভিক্ষা দেওয়া মা। ভিখারিয়া সারা দরজা তোমার অফুরন্ত ভান্ডার হইতে। অফুরন্ত ভান্ডার হইতে কিছু ভিক্ষা দেওয়া মা। জানি তোমার কৃপা কত টানা ওই ধনের ভিখারি। ছিলাম তোমার আছি থাকবো চিরকাল। দাদা, কিছু কিছু জায়গায় এমন হয়ে যায়, এই যে গানটা তোমার সাথে তো আমার মানব রূপেই দেখা। তাহেরউদ্দিন দরবেশ যেমন চলে গেছেন, এক সময় তুমিও চলে যাবে, আমিও যাব। কিন্তু গানে ভাবুক বলতেছেন,
ছিলাম তোমার আছি থাকবো এখানটাই সাথে আমি তোমারে পাইলাম, এই মানব রূপে তো এসে আমি তোমারে পাইলাম। তাহেরউদ্দিন দরবেশের ভক্তরা তাহেরউদ্দিন দরবেশকে পাইল, ছিলাম তোমার। এটা কেমন কথা? কোথায় তোমার ছিলাম? ছিলাম তোমার আছে ছিলাম তোমার আছি থাকবো চিরকাল। তুমি তো বান্ধবানী কি ধরে